ফেসবুকে সফলতা পেতে আপনার এই দুটো জিনিস লাগবেই লাগবে। এক হচ্ছে আপনাকে ফেসবুকের অ্যালগরিদম সম্বন্ধে জানা থাকতেই হবে। দুই হচ্ছে আপনাকে ফেসবুকের গাইডলাইন কঠোরভাবে মানতেই হবে। ফেসবুকে সফল হতে গেলে কেন আপনি ফেসবুকের অ্যালগরিদম সম্বন্ধে জানবেন? ফেসবুকের অ্যালগরিদম যদি জানা না থাকে তাহলে আপনি যতই কাজ করেন না কেন সফলতা পাবেন না। কারণ আপনি যে কন্টেন্ট তৈরি করছেন সেই কন্টেন্ট ফেসবুকের অ্যালগরিদম কিভাবে কোথায় নিয়ে কাদের কাছে পৌঁছিয়ে তারপর আপনার কন্টেন্ট ভাইরাল হচ্ছে বা আপনার কন্টেন্টে ভিউ হচ্ছে। তো ফেসবুকের অ্যালগরিদম যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কন্টেন্টটা কিভাবে তৈরি করবেন? আর আপনি কন্টেন্ট তৈরি করলেই কি ফেসবুকের অ্যালগরিদম আপনার কন্টেন্ট মানুষের কাছে নিয়ে যাবে? কখনো না। আপনাকে ফেসবুকের অ্যালগরিদমের সাথে সামঞ্জস্য রেখে কন্টেন্ট বানাতে হবে। তারপরে আপনার কন্টেন্ট ফেসবুকের অ্যালগরিদম মানুষের কাছে নিয়ে যাবে। তাই বন্ধুরা, ফেসবুকে সফল হতে প্রথমত আপনারা ফেসবুকের অ্যালগরিদম সম্বন্ধে জানুন। দুই, ফেসবুকের গাইডলাইন। বন্ধুরা, এটা তো আপনাদেরকে বলতে হবে না, গাইডলাইন সম্বন্ধে তো অনেক কিছু ধারণা আপনাদের আছে। তারপরেও বলছি, আপনি যদি ফেসবুকে সফল হতে চান তো আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতেই হবে। ফেসবুকের গাইডলাইন না মেনে আপনি যদি কিছু করেন তাহলে সফল হতে পারবেন না। তাই ফেসবুকের গাইডলাইন খুব কঠোরভাবে মানা অত্যন্ত জরুরি। ফেসবুকের গাইডলাইন না মেনে আপনি যদি কোনো কন্টেন্ট তৈরি করেন বা কোনো খারাপ গতিবিধি করেন যা ফেসবুকের গাইডলাইনের বাইরে, তাহলে আপনাকে যে কোনো সময় ইস্যু ধরিয়ে দেবে। আপনার ফেসবুকে যদি ইস্যু আছে তাহলে আপনি গ্রো করবেন কীভাবে? কারণ ইস্যু আসলে পরে আপনার ফেসবুকের রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ সব কিছুই ডাউন হয়ে যাবে। তো এটাই হচ্ছে ফেসবুকের শাস্তি। আর আপনি এটি যদি বাড়াবাড়ি করেন তো আপনার ফেসবুকের মনিটাইজেশন হারিয়ে ফেলতে পারেন, এমনকি আপনার আইডিও হারিয়ে ফেলতে পারেন। তাই বন্ধুরা, ফেসবুকের গাইডলাইন মানা অত্যন্ত জরুরি ফেসবুকে যদি আপনি সফল হতে চান। তো বন্ধুরা, আজকের ভিডিওর মেসেজ এতটুকুই আপনাদের জন্য। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে ফেসবুকের এমন একটি গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও নিয়ে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। ফেসবুকত যদি সাকসেস হবার সদে হয় ফেসবুকর এদিন জিনিস মানা পড়িব। এক হলতে ফেসবুকর এলগোরিদম সম্বন্ধে জানা পড়িব। দুই হলতে ফেসবুকর গাইডলাইন কঠোরভাবে তোমার মানা পড়িব। তো ফেসবুকর অ্যালগোরিদম সম্বন্ধে হিতে জানা পড়িব। সেন হলদে ফেসবুকর গাইডলাইন সম্বন্ধে তোমার যদি জানা নথায় কি হব, তুমি যে কন্টেন্ট আনি বানো সে কন্টেন্ট আনি যদি ফেসবুকর অ্যালগোরিদমর সিস্টেম ফলো নকরে দেয় হয় বা ফেসবুকর অ্যালগোরিদমে যদি তোমার কন্টেন্ট আনিরে পছন্দ নকরে দেয় হয় চককে তোমার কন্টেন্ট আনি হনদিনও ভাইরাল নহব। সেনতেই ফেসবুকর অ্যালগোরিদম সম্বন্ধে জানা থানা খুব দরকার। কারণ ফেসবুক অ্যালগোরিদমে হেদককে করিনি হাম করে, হেদককে করিনি আমার কন্টেন্ট আনি মানুষও ইদুন নেজেই দে, হেদককে কন্টেন্ট নেজেব, হেদককে কন্টেন্ট হলে গম হব চেনি জানা ঠাই হয়ে পড়িব। চেনি নজানিলে আমি যতই ভিডিও বানাই না কেন সে ভিডিও যদি সে ফেসবুক অ্যালগোরিদমে মানে ভাড়া যদি নহন দে হয় সে ভিডিও গুণ হনদিন ফেসবুক অ্যালগোরিদমে মানজ ইদু নিদ নয় আর সে ভিডিও গুণ হনদিন ভাইরাল হদাং নয়, কন্টেন্ট আনি ভাইরাল হদ নয়। তো সেনতে ফেসবুকের অ্যালগোরিদম জানানা আমার হামাকাই দরকার। দুই, ফেসবুকর গাইডলাইন চেন্দ মারাত্মক জিনিস সমালক ফেসবুকর গাইডলাইন সম্বন্ধে হিজু না হিজু ব্যাকুণর একা অভিজ্ঞতা আগে। তারপরে ফেসবুকর গাইডলাইন সম্পূর্ণ পুরোপুরিভাবে জানানা খুব দরকার আগে আমার। কারণ চেনি যদি নজানি দিও এককেনা সামান্য ভুল হলে ফেসবুকে আমার ইস্যু ধরে দিব প্লাস যদি আরও যদি চিতুন এককেনা ভুল হয়ে দিয়ে আমার মনিটাইজেশন যেই পারে। তো যদি আরও চিতুন বেজ হয়ে দিয়ে আমার আইডি বইও যেই পারে। সেনতে ফেসবুকর গাইডলাইন দলে দালে মানানা অমহত্য দরকার। ফেসবুকর গাইডলাইনও বাড়া একাইও হিচ্ছু করা না ঠিক নয়। তো ফেসবুকত সাকসেস হতে গেলে ফেসবুকর গাইডলাইন মানা নাই লাগিব। ফেসবুকর গাইডলাইন নমানিলে ফেসবুকত কাম কৰি নিয়ার কোনো লাভ নহব।
তো এর ভিডিও বলতে এর দূর তোমার লই এ দিন জিনিস ওই ফার্দার করি পারতে ঠিক আছে তোমার লগ আরো দেখা হবো তোমার লই এদকে ফেসবুকর গুণর আরো ভিডিও লই মুজুঙে দি জু জু বেকুনে কম থাকু।